নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আগামী সপ্তাহে ভোট ঘোষণা। জেলা শাসকদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বড় বার্তা নির্বাচন কমিশনের। ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতার। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কমিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে এলপিজি সংকট ঠেকাতে সতর্ক কেন্দ্র। এসআইআর প্রতিবাদে আসানসোলে পথ অবরোধ বিক্ষোভ। হাসনাবাদে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে চুক্তির মেয়াদ বাড়ল আশরাফুলের। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আগামী সপ্তাহে ভোট ঘোষণা। 15ই মার্চ বা তারপর ভোট ঘোষণার সম্ভাবনা। আজ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কমিশন। কাল প্রথমে মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক, এরপর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক ফুল বেঞ্চের। বৈঠক শেষে বিএলওদের সঙ্গে সাক্ষাৎ জ্ঞানেশ কুমারের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। জেলা শাসকদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্য সচিব। আজ বৈঠকে ডিএমদের কড়া বার্তা কমিশনের। ভোটে অশান্তি হলে আধিকারিকদের দায় বলে হুঁশিয়ারি। জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি কমিশনের হুঁশিয়ারির পরেই নবান্নের ডিএমদের নিয়ে বৈঠকে মুখ্য সচিব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বড় বার্তা নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনের। রাজ্যে সন্ত্রাস মুক্ত নির্বাচন করার আশ্বাস জ্ঞানেশ কুমারের। এবার সন্ত্রাস মুক্ত, ভয় ভীতি মুক্ত ভোট হবে পশ্চিমবঙ্গে। চাপের কাছে নতি স্বীকার না করে হিংসা মুক্ত ভোট করাতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। পশ্চিমবঙ্গের ভোটারদের ফের আশ্বস্ত করছে নির্বাচন কমিশন। রাজ্যবাসীকে আশ্বস্ত করে বার্তা মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতার। ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান: নাম বাদ দেওয়া, ইভিএমে কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কমিশন। কত দফায় নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে কমিশন। 1 থেকে সর্বোচ্চ 2 দফায় নির্বাচন চায় বিরোধীরা। পয়লা বৈশাখের পরেই যে কোনো দিন ভোট দাবি শুভেন্দুর। দফা রফা হবে ওদেরই, চ্যালেঞ্জ অভিষেকের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এলপিজি ঠেকাতে সতর্ক কেন্দ্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এলপিজি সংকট ঠেকাতে সতর্ক কেন্দ্র। হোটেল রেস্তোরাঁয় এলপিজি সরবরাহ নিয়ন্ত্রণে কমিটি। বাণিজ্য গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে কমিটি গঠন। 3 সদস্যের কমিটি পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। কমিটিতে অয়েল মার্কেটিং সংস্থার 3 শীর্ষকর্তা এবং বাণিজ্য গ্যাস সরবরাহে হাসপাতাল স্কুলকে অগ্রাধিকার। বাড়ির এলপিজির উৎপাদন বাড়াতে নির্দেশ মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর প্রতিবাদে আসানসোলে পথ অবরোধ ও বিক্ষোভ। আসানসোলের গির্জা মোড়ে এসআইআর এর প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ ভোটারের নাম বাতিল ও আন্ডার অ্যান্ড জুডিশিয়াল প্রক্রিয়ায় থাকার প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আসানসোলের গির্জা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেখায় কংগ্রেস নেতৃত্ব। দেখুন, আপনারা জানেন ইলেকশন কমিশনার পশ্চিমবঙ্গে এসছে, কাল পরশুর মধ্যে হয়তো নির্বাচন ঘোষণা করবে। তাহলে কি যে 60 লক্ষ মানুষ যাদের কাছে, অনেকের কাছে বৈধ, 99% বলতে পারি 99.9% লোকের কাছে বৈধ কাগজপত্র আছে, তাহলে কি তাদের নাম বাদ দিয়ে ভোট হবে? তাহলে কি চাইছে? গণতান্ত্রিক অধিকার মানুষের যে সংবিধান দ্বারা প্রাপ্ত সেটা কেড়ে নেওয়া।
এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ লাগাতার চলছে, কালকে চলেছে, আজকে চলছে, আগামীকাল চলবে। আমরা প্রতিদিন রাস্তায় থাকবো। ইলেকশন কমিশনার বিজেপির দালাল এবং নরেন্দ্র মোদী, এই ইলেকশন কমিশনার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা মতো ভোটার লিস্ট তৈরি করে দেশের মাইনরিটি, শিডিউল কাস্ট, ওবিসি, এসটি এদের নামগুলো কেটে বাদ দিচ্ছে। কেন? পাশাপাশি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। একদম পুরোপুরো চক্রান্ত। এরা কি করেছে, বেশিরভাগ যেখান থেকে সেকুলার লোক থাকে, যেরকম কম মাইনরিটি কমিউনিটির লোক থাকে, বা যারা বিজেপিকে আমাদের বাঙালি হিন্দু ভাইরা বা বিহারি হিন্দু ভাইরা যারা ভোট দেয় না, ও বুঝে বুঝে ধরে ধরে এরা নামটা 60 লক্ষ উড়িয়ে দিয়েছে। এই 60 লক্ষ যদি উড়িয়ে দিয়েছে, তারপরে ভোটের কোনো মানে নেই। কালকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা সাফভাবে আমরা বলে দিলাম কি যদি উনি বলছেন আমরা কি হচ্ছে ওটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। উনি বললেন যে 60 লক্ষ যে মানুষের নামটা বাদ দিচ্ছে, আমরাও জানতে পারি না। তারপরে আমরা বললাম কি আমাদের বাঙালি যে ইলেকশন কমিশন চালাচ্ছে কি ভগবান ভরসে চালাচ্ছে না, উনি একটা জনগণ রয়েছে যে সবার নামটা চাপার জন্য ওকে বসে দিয়েছে, তো উনি কি করছেন? এসআইআর প্রক্রিয়াকে চক্রান্ত বলে দাবি কংগ্রেস নেতৃত্বে। উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য কমিটির নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, শাহ আলম সহ নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। দেখুন, যখন এসআইআর লাগু হয়েছিল বাংলায়, কিন্তু আমরা বিরোধ করি নাই, জাতীয় কংগ্রেস বিরোধ করে নেই, ওয়েলকাম করেছিলাম। কেন? যারা শিফটিং ভোটার বা যারা ডেথ ভোটার, সেটা ভোটার তালিকা থেকে নামটা সরানো হোক। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি, যখন ফাইনাল ভোটার লিস্ট এসছে, তখন 60 লাখ থেকে বেশি মানুষের নাম ভোটার তালিকাতে নেই। কেন? তারা জেনুইন ভোটার, যারা বাংলায় জন্ম নিয়েছে, ওদের পুস্ত মানে ওদের দাদু ওনার উপর থেকে সারা জন্ম নিয়েছে, তাদের কাছে ভোটার কার্ড শুধু নেই, আধার কার্ড শুধু নেই, পাসপোর্ট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে। আমি এমন 2-3-4টা নাম বলবো যার নাম ভোটার লিস্ট থেকে সরানো হয়েছে। ওনার নিজের 2002 লিস্টে নাম আছে, পাসপোর্ট আছে, স্কুল সার্টিফিকেট আছে, কিন্তু ওদের নামটাই টোটাল ওড়ানো হয়েছে। কেন? তার নিয়ে আমরা বিরোধ করছি। কালকেই আপনারা দেখেছেন, গতকালকে আমরা আসানসোল ডিএম অফিসে যে ডেপুটেশন দিয়েছিলাম, আজকে আসানসোল জিটি রোডে আমরা রাস্তায় বসে আমরা রোড পথ অবরোধ করেছি, আমরা রাস্তায় ধর্ণা দিয়েছি, আমরা টায়ার জ্বালিয়ে আমরা নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনারের আমরা পুষ্পপুতুল জ্বালিয়ে আমরা বিরোধ করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হাসনাবাদের এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ সভা। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সুন্দরবনের হাসনাবাদ এলাকার প্রতিবাদে সরব হলো শাসক দল। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি আদর্শ হাই স্কুলের প্রাঙ্গণে পাটুলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। সভায় এলাকার বিভিন্ন গ্রাম থেকে বহুদলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হন। বিশেষ করে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি এদিনের সভায় নজর কেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে মানুষের অধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং সেই কারণেই মানুষের পাশে দাঁড়াতে ও তাদের সচেতন করতে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ 1 নং ব্লক সভাপতি আনন্দ সরকার, হাসনাবাদ 1 ব্লকের আইএনটিটিইউসির সহ সভাপতি ওয়াসিম গায়েন, ব্লক মহিলা তৃণমূল সভাপতি অঞ্জনা মণ্ডল, পাটুলি খানপুর অঞ্চল কনভেনার মুকুল গায়েন এবং প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুর রহিম গাজী ও পাটুলি খানপুর পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কাদের গাজী সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আনন্দ সরকার বলেন, এসআইআর এর নামে যে চক্রান্ত চলছে তা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে। তিনি আরো বলেন, সুন্দরবনের মানুষ সচেতন, তারা বুঝতে পারছে কারা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই গ্রাম থেকে গ্রাম মানুষের মধ্যে সত্যিটা তুলে ধরতেই এই প্রতিবাদ সভা করা হচ্ছে। সভায় উপস্থিত অন্যান্য নেতৃত্বরা একই সুরে কেন্দ্র ও বিরোধী শক্তির বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন।
তাদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে। সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কোনো রকম রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তারা। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11 সালে 20 মে ক্ষমতায় আসার পর তফসিল জাতি এবং উপজাতিদের জন্য যে উন্নয়ন তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য করেছেন এবং পশ্চিমবাংলার রাজ্য সরকার হিসাবে যে বাজেট ঘোষণা তিনি করেন, সেই বাজেট একটা কেন্দ্রীয় সরকার তার আশপাশ দিয়েও যেতে পারেন না। শুধু আপনি তফসিল জাতি উপজাতির ক্ষেত্রে নয়, আপনি দেখবেন মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রেও 2011 সালে 20 মে ক্ষমতা আসার পরে ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন যে মাইনরিটি কমিউনিটিদের জন্যেও তিনি যে উন্নয়ন এবং শিক্ষা দীক্ষা এবং যে বাজেট ঘোষণা করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তার আশপাশ দিয়েও প্রধানমন্ত্রীর বাজেট তিনি সেইভাবে ঘোষণা করতে পারেননি আজও পর্যন্ত। বিজেপি এটা আজকের আর কাউকে বলে বোঝাতে হয় না, জনমানসের প্রত্যেকটা মানুষ জ্ঞানেশ কুমারের নাম দিয়েছেন ভ্যানিশ কুমার। কারণ ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে এই রকম একজন নির্বাচন অপদার্থ নির্বাচন কমিশনার ভারতবাসী কখনো দেখেননি, বা এইভাবে ভারতবর্ষের যারা নাগরিক সেই নাগরিকদের গণতন্ত্র হরণকারী ভ্যানিশ কুমার হিসাবে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের চেয়ারে আজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশনার বসেননি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌম্যাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে মেয়াদ বাড়ল আশরাফুলের। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে চুক্তির মেয়াদ বাড়ল মোহাম্মদ আশরাফুলের। গেল বছর 2 সিরিজের জন্য দায়িত্ব নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে যাত্রা শুরু করেন আশরাফুল। এরপর টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল, কিন্তু আয়ারল্যান্ড সিরিজে দলের ব্যাটিং পারফরম্যান্সে যথেষ্ট তিনি সুনাম পান এবং সন্তুষ্ট হয়ে বিসিবি তার সাথে চুক্তি নবায়ন করে। নতুন চুক্তি অনুযায়ী 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের সাথেই থাকবেন তিনি। ইতিমধ্যে নতুন চুক্তির দায়িত্ব শুরু করেছেন মোহাম্মদ আশরাফুল। এ দফায় তার প্রথম কাজ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে চুক্তির মেয়াদ বাড়ালো মোহাম্মদ আশরাফুলের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 2-3 ঘন্টায় ঝড় বৃষ্টি ও 3 জেলায় 2 মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।